আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদহে মমতার কপ্টারের সামনে রহস্যময় ড্রোন কারা করছে চিহ্নিত করুন, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পতাকা লাগানো ঘিরে রণক্ষেত্র, তৃণমূল বিজেপির তুমুল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর। সনাতনীদের এটাই শেষ নির্বাচন, ভুল করলেই হবে গ্রেটার বাংলাদেশ, হুঙ্কার শুভেন্দুর। একে অপরকে পরিয়ে দিলেন পাগড়ি মালা, দিলীপ শুভেন্দুর সৌজন্য নতুন আলোচনার জন্ম দিল ভোটবঙ্গে। খড়গপুরে চরম মুহূর্তে লঙ্কা কাণ্ড, যা করলেন শুভেন্দু দিলীপ, তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, দেখল স্তম্ভিত তৃণমূল। ভবানীপুরে শাহের রোড শোতে অশান্তি, কলকাতা পুলিশের ডিসি সহ 4 আধিকারিককে সাসপেন্ড করল কমিশন। অধীরের প্রচারে জয় বাংলা স্লোগান, বিক্ষোভে বাধা দিতে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। বারন্ত, অধীরের প্রচারে বাধা, ধস্তাধস্তিতে রণক্ষেত্র বহরমপুর। মোথাবাড়িতে বড় ষড়যন্ত্র হয়েছে, লুকিয়ে বৈঠকের ফাঁকে বিস্ফোরক কংগ্রেস প্রার্থী। ভোটের আগেই শুরু তৃণমূলের রক্তারক্তি, চাইলে এবার রক্তারক্তি হবে। তৃণমূলের বিক্ষোভে মেজাজ হারিয়ে চরম হুঁশিয়ারি অধীর চৌধুরীর। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি ছাড়া নির্বাচন হবে না, তাহলে বহরমপুরে হুঙ্কার অধীরের। হুমকি দিয়ে দখল ভাড়া বাড়ি, নিউ টাউনে উত্রাস কালিয়াচক কাণ্ডে ধৃত মিমের মোফাক্কেরুল। কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম। শুধু নামবাদের ভয় নয়, নেপথ্যে গভীর ষড়যন্ত্র, মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক দাবি এনআইএর। মুর্শিদাবাদে বড় ধাক্কা খেলেন হুমায়ুন, তৃণমূলের পাল্টা চালে বেকায়দায় জনতা উন্নয়ন পার্টির নেতা। কি বলছে বিভিন্ন সংস্থার ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা? 2036 সালের মধ্যেই মুখ্যমন্ত্রী পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের। শয়ে শয়ে নামবাদ কমিশনের খাতায়, মালদাহের শাহকে মমতা বললেন এদের মুখোমুখি দাঁড়ান। সবটুকু দেওয়ার পরও লড়াইয়ের আগে পলাতক, মালদাহের পালে মৌসুমী হাওয়া দিয়ে বেনজির শ্লেষ মমতার। মালদা থেকে উপহার আসা আম আমি একা খাই না, সবাইকে ভাগ করে দেই মমতা বন্দ্যোপাধ্যায়। যারা যুবক সাথীতে আবেদন করেও টাকা পাননি, তারা কবে পাবেন অনুদান, জানালেন মমতা। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বদলে গেল মন, প্রতিদ্বন্দ্বীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিরোধী প্রার্থী। ভোট তৃণমূলকেই দিতে হবে, আমাদের ক্যামেরা থাকবে, হুমকি দিয়ে সোজা জেলে গেলেন তৃণমূল নেতা। কে কাকে ভোট দিচ্ছেন সব খাতায় লেখা থাকবে, ভোটারদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা। নির্বাচনী প্রচারে তুলকালাম, তৃণমূলের বিক্ষোভে জেরবার বিজেপির প্রার্থী অনুপ সাহা। রাষ্ট্রপতি শাসন নয়, অন্য পথেই মমতার ক্ষমতা ছাতার ছক, কালিয়াচক নিয়ে শুভেন্দুর মুখে একই অবিশ্বাস্য দাওয়াই। তৃণমূলের শীর্ষণ্য তন্ময়ের প্রচারে দুর্নীতির অভিযোগে চাকরি যাওয়া সেই টুম্পা জনগণকে সাবধান করল বিজেপি। খড়গপুরে চরম মুহূর্তে লঙ্কা কাণ্ড, যা করলেন শুভেন্দু দিলীপ, তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, দেখল স্তম্ভিত তৃণমূল। ভোটের আগে 4টি স্পেশাল ট্রেন, গুজরাট থেকে ভোটার আনতে মাস্টার প্ল্যান গেরুয়া শিবিরের। সৌরভদা ক্রীড়া মন্ত্রী হলে এরকম কিছু হতো না, বিজেপিতে যোগ দিয়েই অ্যাটাকিং মোড়ে ডিএন্ডার তুললেন 3 মাস আগে দুঃখজনক ঘটনার কথা। ভরদুপুরে ফাঁকা রাস্তা, ভবানীপুরে চুপি চুপি দেওয়াল দখল বিজেপির। বাংলায় আরও পোলিং স্টেশন বাড়ালো কমিশন, জেনে নিন কেন এই নয়া সিদ্ধান্ত। নদিয়ার 1.25 লক্ষ ভোটার গায়েব, নির্বাচনের ঠিক মুখে একই কাণ্ড, মাথায় হাত তৃণমূল বিজেপির। কিভাবে ট্রাইব্যুনালে করবেন এফআইআর আবেদন, প্রক্রিয়া জানালো কমিশন। মমতা অভিষেকের সঙ্গেই তারকা প্রচারক অনুব্রত প্রতীক উর কোয়েল, তালিকায় বিরাট চমক তৃণমূলের। মোথাবাড়িতে এনআইএ পৌঁছাতেই সব ঠান্ডা, কি খুঁজে পেলেন আধিকারিকরা? ও কি পশ্চিমবঙ্গের ঠিকা নিয়েছে? মোফাক্কেরুল মন্তব্য নিয়ে তার বাবা আর কি বললেন জানেন? 976 জন তৃণমূল নেতা কর্মীর পাহারায় 2185 পুলিশ, রাজ্যের ডিজিকে তলব করে চরম হুঁশিয়ারি কমিশনের। দাঙ্গা কোথায়? কালিয়াচকের ঘটনায় ভিডিও প্রকাশের দাবি নওশাদের।
মাসিক 2000 টাকা ভাতা, নারী নিরাপত্তায় অভয়া বাহিনী, ইস্তেহারে প্রতিশ্রুতি বামেদের। হুমায়ুন কবিরের বাড়ি নেই, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর চমকে দেবে আপনাকে। নেত্রী সভায় ডাক পাননি, সমাজ মাধ্যমে বিদায়ী বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জেলা পরিষদের সভাধিপতি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুনের নালিশ দখলে, বারাবণীতে সিলিকোসিস আক্রান্তদের পাশে থাকার বার্তা অভিষেকের। জামিন পেয়ে ফের হুঙ্কার তৃণমূল নেতার রাজু মণ্ডলে, 23 তারিখের পর থেকে নেওয়ার হুঁশিয়ারি। ভোটের আগে বড় পদক্ষেপ, ইডির সমনের মুখে দমকল ও খাদ্যমন্ত্রী। ডাবল ইঞ্জিন সরকারের দুটো ইঞ্জিন কি কি, বিজেপির স্লোগানকে অস্ত্র করে বেঞ্জির আক্রমণ অভিষেকের। মালদায় কত নাম্বার, মমতা হাত তুলুন বলতেই সভাস্থলে যা ঘটল জেনে নিন বিস্তারিত। অন্য দলকে ভোট দিলে আমি আর কোনো সম্পর্কই রাখবো না, অসম্মানিত বোধ করবেন তিনি, বার্তা মমতার। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অশান্তি করার অভিযোগে নোটিশ পাঠানো শুরু, ভিডিও ফুটেজে চিহ্নিত অভিযুক্তরা। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতেই ব্যর্থ, দিলীপের মনোনয়ন থেকে মমতা সরকারকে সমূলে উৎখাত করার ডাক দিল্লির মুখ্যমন্ত্রীর। বিজেপি ক্ষমতা এলে লাভ জিহাদ এবং জমি জিহাদের বিরুদ্ধে ব্যবস্থা, রাজ্য সভাপতি শ্রমিকের বড় দাবি। রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন দিলীপ, মোথাবাড়ি নিয়ে মুখ খুলেই তোপ, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণকারী বললেন। মালদাহের কালিয়াচক কাণ্ডে এনআইএর হাতে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, আইজির সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত। শুভেন্দুর মনোনয়ন কর্মসূচিতে অশান্তির ঘটনায় পদক্ষেপ, পুলিশের তলব নোটিশ 38 জনকে। বাংলাকে আমি বৃদ্ধাশ্রম বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে। চোর চোর বনাম তোরা চোর স্লোগান, তৃণমূলের সঙ্গে হাতাহাতি সিপিএমের, নামল র্যাব। বিবাদ ভুলে একজোট, শুভেন্দু দিলীপের ঐতিহাসিক মালাবদল, বিজেপির বড় ধামাকা। এনআইএ জোরদার এন্ট্রি, কোথায় কোথায় তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী দল দেখুন। পানিহাটিতে মায়ের হুঙ্কার, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে চরম কথা অভয়ার মায়ের। নমিনেশনের আগে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বিশেষ পুজো দিলেন দিলীপ ঘোষের, দিলেন হুঙ্কার তৃণমূলকে। সনাতনীদের এটাই শেষ নির্বাচন, ভুল করলেই হবে গ্রেটার বাংলাদেশ, হুঙ্কার শুভেন্দুর। মালদা হিংসায় মমতাকে ধুয়ে বড় দাবি গিরিরাজ চিরাগের। যুবসাথীর টাকার সঙ্গে চাকরিও দেবে রাজ্য সরকার, মালদায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। বাইরের রাজ্য থেকে লোক ঢুকেছে পশ্চিমবঙ্গে, গাজলের সভা থেকে বেঞ্জির আক্রমণ মমতার। আগামী 5 বছর শান্তিতে থাকতে চাইলে বিজেপিকে আটকে দিন মমতা। বদলা চাই, মালদা থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতার, বড় বার্তা দিলেন মহিলা কর্মীদের। শুধু খেয়াল রাখবেন আঙ্গুলটা কোথায় যাচ্ছে, আঙ্গুল দেখে বলে দেবেন, দেবাংশুর প্রচারে বেফাঁস অসিত। তামিলনাড়ুতে পর্যবেক্ষক করা হলো সুপ্রতিম সরকারকে, না যেতে চেয়ে আবেদন আইপিএস অফিসারের। আদানির চুক্তিতে বড় কোপ, হাসিনা সরকারের গোপন ফাইল আসতেই উত্তাল বাংলাদেশ, কাঁপছে রাজ্য রাজনীতিও। শুধু নামবাতের ভয় নয়, নেপথ্যে গভীর ষড়যন্ত্র, মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক দাবি এনআইএর। শোকে পাথর, রক্ত চোয়াল, রাহুলের মৃত্যুতে এফআইআর দায়ের করতে থানায় পৌঁছালেন প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ, ঋতুপর্ণারা। ট্রেন আসছে, পিছন থেকে ছুটে এসে ধাক্কা এক যাত্রীকে, সিসিটিভিতে ধরা পড়লেও ভয়ঙ্কর হত্যার ছক। ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাড়ির ছাদের উপর ভেঙে পড়ল প্লেন। আফগানিস্তানে ভূমিকম্পে মৃত অত্যন্ত 8, কম্পন অনুভূত হল উত্তর ভারতেও। প্রচারের সময় জঙ্গল পেরোচ্ছিলেন প্রার্থী, আচমকায় লেগে গেল আগুন, সন্ধে নামতেই আছড়ে পড়ল ভয়ঙ্কর খবর। জাহাজ না পৌঁছালে জুটবে পৃথিবীর প্রথম জ্বালানি শূন্য দেশের তকমা। শহর ও গ্রামে রান্নার গ্যাস বুকিং এর মাঝে কতদিনের গ্যাপ, কেন্দ্রের কড়া নির্দেশে মাথায় হাত মধ্যবিত্তের। টাকা পয়সা নিয়ে ঝামেলা, গুজরাটের পরিবর্তে চীন চলে গেল ইরান থেকে আসা তেল ভর্তি জাহাজ, মুখ খুলল ভারত। আকাশ থেকে পরপর মার্কিন যুদ্ধবিমান নামালো ইরান, পাইলটরা কি বন্দী হলো। পাইলটকে খুঁজতে যাওয়া মার্কিন ব্ল্যাক হকে পরপর গুলি, ইরানে আবার ধাক্কা আমেরিকার, 24 ঘন্টায় কি কি খোয়ালেন ট্রাম্প। ইরানের যুদ্ধে 2 মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়ায় তোলপাড় বিশ্ব।
ইরানের নজর এড়িয়ে আত্মগোপন, কোন কৌশলে শত্রুর ডেরায় টিকে রয়েছেন মার্কিন পাইলট। রবিবার থেকেই ফের বৃষ্টি, ৬০ কিমি বেগে ঝড় হতে পারে পশ্চিমবঙ্গের ৬ জেলায়, কলকাতা কালবৈশাখীর সতর্কতা। মানুষের নামে কুকুর প্রসার ধৃষ্টতা আমরা দেখাবো না, শওকতকে জবাব নওশাদের। ভোটের ডিউটি পেলেই কেল্লা ফতে, রাজ্যে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কমিশনের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের সময় এক চাঞ্চল্যকর নিরাপত্তা ঘটনা সামনে আসে। তখন তার হেলিকপ্টারের সামনে হঠাৎ করে একটি অজ্ঞাত ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যে নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করে, কারণ এই ধরনের অনুপ্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। মুখ্যমন্ত্রী নিজেই সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনকে কড়া নির্দেশ দেন ড্রোনটির উৎস, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুত শনাক্ত করতে এবং এর পেছনে কোনো বড় পরিকল্পনা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দর ও আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং গোটা ঘটনাটি উচ্চ পর্যায়ে তদন্ত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায় যখন পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। প্রথমে বাকবিতণ্ডা হলেও পরে তা ধস্তাধস্তি, ভাঙচুর এবং একে অপরের উপর আক্রমণে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা যায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং ভোটের আগে রাজনৈতিক হিংসার আশঙ্কা আরও বেড়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলে ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্ধারণ করবে। তিনি এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে এই ধরনের বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি শুধুমাত্র ভোটারদের সতর্ক করতে এবং নিজেদের অবস্থান বোঝাতে চেয়েছেন। তার বক্তব্যের পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। খড়গপুরে এক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বড়সড় উত্তেজনা তৈরি হচ্ছে, যেখানে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। কর্মসূচির সময় আচমকাই বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায়। অন্যদিকে বিজেপি দাবি করে তাদের কর্মসূচি ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। বহরমপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূলের একাংশ কর্মী তার প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে, যার ফলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেস এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণের উদাহরণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনাটি অতিরঞ্জিত করা হচ্ছে। তবুও এই ঘটনা ভোটের আগে রাজনৈতিক সংঘাতের চিত্রকে স্পষ্ট করে তুলছে। কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলামকে নিয়ে তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। অভিযোগ, তিনি শুধু মালদাতেই নয়, কলকাতার নিউ টাউন এলাকাতেও ভাড়া বাড়ি দখলকারী হুমকির সঙ্গে যুক্ত ছিলেন। এই তথ্য সামনে আসার পর তদন্তকারীরা তার কার্যকলাপের পরিধি আরও বিস্তৃতভাবে খতিয়ে দেখছেন। একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এআইএমআইএম দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মোফাক্কারুল ইসলাম তাদের কোনো সক্রিয় বা গুরুত্বপূর্ণ নেতা নন। আসাউদ্দিন ওয়াইসির দল এই ঘটনায় নিজেদের সম্পূর্ণ দূরে রাখার চেষ্টা করেছে এবং বলেছে আইন অনুযায়ী তদন্ত চলুক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এই বক্তব্যের মাধ্যমে তারা রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। মোথাবাড়ি কাণ্ডে তদন্তে বড় মোড় এসেছে, যেখানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ইঙ্গিত দিয়েছে যে ঘটনাটি শুধুমাত্র ভোটার তালিকা বা স্থানীয় সমস্যা নয়, এর পেছনে বড় ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে। তদন্তকারীরা বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে সংগঠিত চক্রের ভূমিকা, অর্থের উৎস এবং সম্ভাব্য রাজনৈতিক যোগসূত্র। এই মন্তব্য সামনে আসার পর ঘটনাটি আরও গুরুতর রূপ নিয়েছে এবং গোটা রাজ্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড় ধাক্কা খেয়েছেন হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টির হয়ে তিনি যে জমি শক্ত করার চেষ্টা করেছিলেন, সেখানে তৃণমূলের পাল্টা সংগঠন ও কৌশলের ফলে তার অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় স্তরে কর্মী ও সমর্থকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি তার প্রচারে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধাক্কা তার নির্বাচনী লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ এক সভায় ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, আগামী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন এবং 2036 সালের মধ্যে সেই সম্ভাবনা জোরালো। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা এটিকে তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত হিসেবে দেখছে। অন্যদিকে তৃণমূল বলছে এটি শুধুই ভবিষ্যৎ সম্ভাবনার কথা। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়েছে, যেখানে এক তৃণমূল নেতাকে ভোটারদের হুমকি দিতে দেখা গেছে বলে অভিযোগ। ভিডিওতে শোনা যায় তিনি বলছেন ভোট তৃণমূলকে দিতে হবে এবং নজরদারির কথাও উল্লেখ করেছে। এই ঘটনার সামনে আসতেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ওই নেতাকে গ্রেফতার করে। নির্বাচন কমিশনও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং এই ধরনের আচরণকে নির্বাচনী বিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কালিয়াচক ইস্যুতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি বিতর্কিত রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি না করেও অন্য উপায় রাজ্যের ক্ষমতার উপর চাপ সৃষ্টি করা সম্ভব। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তৃণমূলের বক্তব্যকে অগণতান্ত্রিক বলে কড়া সমালোচনা করেছে। নির্বাচনের আগে গুজরাট থেকে বিশেষ ট্রেনের মাধ্যমে ভোটার আনার পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে কিছু রাজনৈতিক শক্তি বাইরে থেকে লোক এনে ভোটার সমীকরণ প্রভাবিত করার চেষ্টা করেছে। যদিও এই অভিযোগের কোনো সরাসরি নিশ্চিতকরণ নেই, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের নজরদারির দাবি উঠেছে। নদিয়া জেলায় প্রায় 1,25,000 ভোটারের নাম তালিকা থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই উদ্বেগ প্রকাশ করেছে। ভোটের ঠিক আগে এত বড় সংখ্যক নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের দমকল ও খাদ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে, কারণ বিরোধীরা এটিকে দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে তৃণমূল বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসা। মালদায় এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে উপস্থিত মানুষদের হাত তুলতে বলেন। তখন বহু মানুষ হাত তুললে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেছেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তথাকথিত লাভ জিহাদ ও জমি জিহাদ এর বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন এই ধরনের কার্যকলাপ সমাজে অস্থিরতা তৈরি করেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে বিভাজনমূলক রাজনীতি বলে আখ্যা দিয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ মোথাবাড়ি ঘটনার প্রসঙ্গ তুলে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তীব্র সমালোচনা করা হয়। তৃণমূল অবশ্যই এই অভিযোগ অস্বীকার করে বলেছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। তার বক্তব্যে এমন কিছু সতর্ক বার্তা ছিল যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে এই ধরনের মন্তব্য ভোটের পরিবেশকে উত্তপ্ত করছে, যদিও বিজেপির দাবি এটি কেবল রাজনৈতিক বার্তা। মালদার হিংসার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতা গিরিরাজ সিং ও চিরাগ পাসওয়ান তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তারা অভিযোগ করেন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং প্রশাসন পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে। তৃণমূল অবশ্য পাল্টা জানিয়েছে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্পে অত্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কম্পনের প্রভাব উত্তর ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আফগানিস্তান ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় এই ধরনের ঘটনা নতুন নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যখন দাবি করা হয়েছে যে ইরান একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 60 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা সহ একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়াতে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।